টেলিভিশনের সামনে জড়ো হয়েছে চীনের হাজার হাজার মানুষ। অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন শুরু হবে তাদের প্রিয় অনুষ্ঠান সিসিটিভি স্প্রিং ফেস্টিভ্যাল গালা। অনুষ্ঠান শুরু হতেই মঞ্চ ঝলমল করে উঠল লাল ও কমলা রঙের পোশাক পরা একদল চায়না যুবকের উপস্থিতিতে। অত্যন্ত দক্ষতার সাথে শুরু হলো চীনের সবচেয়ে জনপ্রিয় মার্শাল আর্ট কুংফু লড়াই। দর্শকরা মুগ্ধ চোখে যুবকদের মধ্যে কুংফু যুদ্ধ দেখতে দেখতে হঠাৎ চমকে উঠলেন, যেন অবিশ্বাস্য এক দৃশ্য দেখতে পাচ্ছেন টিভির পর্দায়। কিন্তু কি এমন ছিল ওই কুংফু লড়াইয়ে যা দেখে চমকে উঠলেন চীনের সাধারণ মানুষ? আসলে টিভির পর্দায় তখন চলছিল মানুষ ও রোবটের কুংফু লড়াই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মানুষের সাথে কুংফু যুদ্ধে মেতেছে মানুষের মতোই দেখতে হিউম্যানয়েড রোবট। তলোয়ার, লাঠি ও ছুরি হাতে সেই লড়াই এতটাই নিখুঁত যে প্রথম দেখায় কুংফু লড়াইয়ে ব্যস্ত থাকা মানুষ ও রোবটের তফাৎ ধরতে পারেনি কেউই। রোবটগুলোর চলাফেরা এতটাই নিখুঁত যে বোঝাই কঠিন এরা মানুষ নয়। আরও অবাক করার মতো বিষয় হলো, তারা শিশু শিল্পীদের সাথে লড়াইয়ের যে কৌশল দেখাচ্ছিল তার কোথাও ছিল না কোনো ভুল, কোনো বিশৃঙ্খলা। এখানেই শেষ নয়, দর্শকদের জন্য অপেক্ষা করছিল আরও বড় চমক। কুংফু লড়াইয়ের পর শুরু হলো মার্শাল আর্টের আরেকটি কৌশল, ড্রাঙ্কেন বক্সিং। রোবটগুলো টলমলো পায়ে হাঁটছে, হঠাৎ পেছনে পড়ে গেল, আবার নিজে থেকেই উঠেও দাঁড়ালো, যেন সত্যিই মাতাল যোদ্ধারা একে অপরের সাথে লড়ছে। কিন্তু এটি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার জাদু। আর এই জাদুর পেছনে ছিল চীনের 4 প্রযুক্তি প্রতিষ্ঠান ইউনিট্রি রোবোটিক্স, গালবট, নোয়েটিক্স এবং ম্যাজিক ল্যাব। শুধু মার্শাল আর্ট নয়, নোয়েটিক্সের 4টি রোবট কৌতুক নাটকেও অংশ নেয়। আর ম্যাজিক ল্যাবের রোবটরা উই আর মেড ইন চায়না গানে মানুষের সাথে নেচেছে। প্রযুক্তিগত উদ্ভাবনে প্রতিনিয়ত যেন নিজেকেই ছাড়িয়ে যাচ্ছে চীন। গবেষণা প্রতিষ্ঠান ওমিডার তথ্য অনুযায়ী গেল বছর সারা বিশ্বে বিক্রি হওয়া 13,000 হিউম্যানয়েড রোবটের 90% মালিক ছিল চায়না কোম্পানিগুলো। এবছর তাদের বিক্রি দ্বিগুণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, মানব শ্রমিকের ঘাটতি কমিয়ে উৎপাদন বাড়াতে রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে উৎপাদন কৌশলের কেন্দ্রে রেখেছে চীন। সঞ্জিতা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।